নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল চিংড়ি রেসিপি। খুব সহজেই কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো বাড়িতেই পটল চিংড়ি বানিয়ে নেওয়া যায় দেখুন, আমার সাথে থাকুন। দেখুন, এর জন্য আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ। মাছটাকে খোসা ছাড়িয়ে সুন্দর করে বেছে নেব। আমি মাঝারি সাইজের মাছগুলোকে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি পটলটাকে দুভাগ করে কেটে নিয়েছি, ডুমো ডুমো করে আলু আর কুচিয়ে নিয়েছি পেঁয়াজ। এই উপকরণগুলো দিয়েই আমি পটল চিংড়ি রেসিপি করব। এবার দেখুন, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু ভালো করে ধোঁয়া ওঠা হয়ে গেলে এরপর দিয়ে দিলাম চিংড়ি মাছ। কাঁচা তেলে মাছটা দেবেন না, তেলটা ভালো হয়ে গরম হলে তখন মাছটা দিতে হবে, না হলে তলায় ধরে যাওয়ার ভয় থাকে। এবার মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। খুব কড়া করে ভাজবেন না, একটু হালকা করে ভাজলেই হবে। চিংড়ি মাছ কড়া করে ভাজলে চিমট ধরে যাবে। এবার দেখুন, ওই তেলেতেই পটলগুলোকে দিয়ে দিয়েছি। সামান্য লবণ দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর লবণটা দিয়ে সুন্দর করে পটলগুলোকে লাল করে ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। সব পটলগুলোকে কড়াই থেকে আমি তেলটা ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন, পটলটা তোলা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আরেকটু তেল আমি অ্যাড করলাম। এবার আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে একইভাবে লাল লাল করে সুন্দর করে ভাজতে হবে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু নেড়ে চেড়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার আলুগুলোকে সুন্দর করে লাল করে ভেজে নেব। একবার ঢাকা দিয়ে দিলাম। ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর সেদ্ধটাও হয়ে যাবে। দেখুন, ঢাকাটা খুলে আমি একবার নেড়ে চেড়ে দিচ্ছি। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি সবটা আলু তুলে নেব। আলুটা বন্ধুরা সুন্দর করে লাল করে ভেজে নেবেন। এবার ওই তেলেতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। প্রথমেই দিয়ে দিলাম গোটা গরম মশলা। এলাচ দুটোকে একটু ফাটিয়ে দিয়েছি। দেখুন, এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোটা জিরে। ফোড়নটা সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ। বড় সাইজের দুটো পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম। এবার পেঁয়াজ কুচানোটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে লাল করে একটু ভাজতে হবে। দেখুন, পেঁয়াজ ভাজাটা মোটামুটি হয়ে এসছে। এবার দিয়ে দিলাম টমেটো কোচানো। একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, আপনারা চাইলে পেস্ট করেও নিতে পারেন। এবার সামান্য লবণ দিয়ে আমি টমেটোটাকে একটু মজিয়ে নেব। দেখুন, নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। এবার আদা রসুনটাকে সুন্দর করে কষিয়ে নেব। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যায় কষাতে হবে। দেখুন, মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর পরিমাণ মতো হলুদ। এবার এই ড্রাই মশলাটা সামান্য জল দিয়ে আমি কষিয়ে নেব। দেখুন, মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো ভাজা আলুগুলো। ভাজা আলুগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব 2 মিনিট। ভাজা পটলগুলোকে দিয়ে দিলাম। মশলা আর আলুর সাথে পটলগুলোকেও সুন্দর করে কষিয়ে নিতে হবে।
দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। চিনিটা আপনারা মিষ্টি যেরকম খাবেন সেরকমভাবেই দেবেন। এবার দিয়ে দিচ্ছি গরম জল। জলটা অবশ্যই গরম জল দিতে হবে। আমি প্রতিটি ভিডিওতেই বলি যে গরম জলটা ঝোলের মধ্যে না দিলে পানসাটে হয়ে যাবে। একটু মাখো মাখো হবে, এই জন্য আমি জলটা পরিমাণ বুঝেই দিলাম, খুব বেশি দিইনি। দেখুন ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। মাছটা দিয়ে আমি 2 মিনিট হালকা আঁচে ফুটিয়ে নেব। গ্যাসের স্টিমটা এই সময় আমি মিডিয়ামে রেখেছি। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। গ্যাসের স্টিমটাকে লোতে রেখে ঘি গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। এবার দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। এবার গ্যাসটাকে অফ করে আমি ঢেকে রেখে দেব 5 মিনিট। এতে করে ফ্লেভারটা ভালো হয়। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।